নমস্কার। আমাদের সঙ্গে এই মুহূর্তে ঢাকা থেকে সংযুক্ত আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় আইনজীবী অপূর্ব ভট্টাচার্য। অপূর্ব ভট্টাচার্যের কথা আপনারা ইতিপূর্বে শুনেছেন। উনি চিন্ময় কৃষ্ণ দাসের যে মামলা, অর্থাৎ চট্টগ্রাম কারাগারে বন্দী ইসকনের প্রাক্তন সাধু এবং হিন্দু নেতা, হিন্দু জোটের যিনি আহ্বায়ক, তাকে তিনি গত বছর নভেম্বর থেকে কারাগারে বন্দি। আর মাত্র 5 দিন 7 দিন পর তার 1 বছর হয়ে যাবে। তো এখনো পর্যন্ত তার জামিন হয়নি। তো অপূর্ব ভট্টাচার্য প্রতি শনিবার চিন্ময় কৃষ্ণ দাসের সঙ্গে কথা বলেন। তো আমরা তার কাছ থেকে শুনবো যে কেন জামিন হচ্ছে না, মামলার কি পরিস্থিতি। মিস্টার ভট্টাচার্য, আপনাকে দ্য ওয়ালে অনেক স্বাগত জানাই। আপনি তো শুনলেন যে আমরা কি জানতে চাই। তো আপনি যদি বলেন যে মামলার পরিস্থিতিটা কোথায়, কেন ওনার জামিন হচ্ছে না, এবং আমরা শুনেছি যে পরবর্তীকালে ওনাকে আরো অনেকগুলো কঠোর ধারায় মামলা দেওয়া হয়েছে। তো সব মিলিয়ে পরিস্থিতিটা কেমন এবং ওনার শরীর স্বাস্থ্যের অবস্থা কেমন, এইগুলি যদি একটু বলেন। আপনাকে ধন্যবাদ। চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর সাথে আমার গত শনিবারও উনি সরকারিভাবে আমার সাথে জেলখানা থেকে কথা বলেছেন ফোনে। এখন ওনার যেটা প্রথমে বিষয়টা হলো, ওনার শারীরিক অবস্থা ভালো নেই। উনি যতটুকু বলছেন আমাকে, উনি বেরিয়ে আসার জন্য আকুল আবেদন জানিয়েছেন আমার কাছে, এবং সরকারের নিকট যাতে আমি এই মেসেজটা দিই সেভাবে বলেছেন, আমি বলেছি। আর মামলার যে বিষয়টা, মামলার বিষয় হচ্ছে ওনার যে রাষ্ট্রদ্রোহ মামলা যেটা ছিল সেটাতে হাইকোর্টে রুল অ্যাবসলিউট করেছিলেন। এরপরে সরকার পক্ষ এটা আপিল করেছেন, অ্যাপিলেট ডিভিশনে এটা পেন্ডিং আছে, এখনো সিরিয়ালি আসে নাই। আমরা চেষ্টা করছি এটা প্রতি সোমবার একবার আসে, ওই প্রতি সোমবারে এখনো সিরিয়াল অনেকটা দূরে আছে। আমরা কোর্টের নজরে হয়তো আগামী সপ্তাহে আবার আনবো যাতে ওইটা হিয়ারিং করা যায়। আর এরপর পরে আরো 5টা মামলা দিয়েছিলেন সরকার। ওই 5টা মামলার মধ্যে একটা হলো আলিপ হত্যা মামলা, ওটা চার্জশিট হয়ে গেছে। মানে চট্টগ্রাম আদালতে যে আদালত প্রাঙ্গণে যে আইনজীবী হত্যা হয়েছিল সেই ঘটনাটা। বেশ, ওই লয়ার হত্যা মামলায় ওনাকে, উনি তখন অ্যারেস্টে ছিলেন, উনি তখন অলরেডি পুলিশ কাস্টডিতে ছিলেন যে সময় ঘটনাটা ঘটে। সেই ওই মামলায় ওনাকে প্রধান আসামি হিসেবে এখন দেখা যাচ্ছে চার্জশিটে দিয়েছে। এর পরবর্তী মামলা আরো 4টা মামলা, মোট আরো 5টা মামলার মধ্যে একটা হলো হত্যা মামলা, আর 4টা মামলার মধ্যে ভাঙচুর এবং আপনার বিস্ফোরক, এইভাবে 4টা মামলা আছে। প্রত্যেকটা মামলায় রুল হয়েছে। ওখানে আমরা চট্টগ্রাম ওখানে আদালতে বেল চেয়েছিলাম, ওখানে নামঞ্জুর করাতে আমরা হাইকোর্টে, মাননীয় হাইকোর্ট, মহামান্য হাইকোর্টে এসেছি। হাইকোর্টে আমাদেরকে রুল দিয়েছেন। ওই রুলটা বন্ধের আগে ছিল, আমাদের শীতকালে যে বন্ধটা ছিল শরৎকালীন, ওই বন্ধটার আগেই রুলটা দিয়েছে। এরপর আমাদের 19 অক্টোবর থেকে কোর্ট খোলা ছিল। এরপরে আমি ওখানে রুলগুলো ফিক্স করার জন্য এসপিবি মেনশন হিসেবে আনার জন্য অ্যাপ্লিকেশন দিয়েছি। ওটা হিয়ারিং এর পর্যায়ে মোটামুটি ছিল। গত সপ্তাহে আমাদের ওই কোর্টের জুরিসডিকশন এখন নেই, এই জন্য আমরা নতুন ভাবে আবার আগামী সপ্তাহে ওই কোর্টগুলো দিতে হবে। ওই কোর্টে এই রুলগুলো হিয়ারিং এর জন্য, 5টা মামলা রুল হিয়ারিং এর জন্য দিতে হবে। আশা করি দেব, এবং আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে ওনার আইনি যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাতে জামিনটা হয়। তবে আমরা আশা করব যে আমরা আইনি ভাবে হয়তো আমরা জয়লাভ করব, কারণ উনি তো নির্দোষ। আমি জানি যে উনি এখানে অবস্থার শিকার, পরিবেশের শিকার, পরিস্থিতির শিকার। তো আপনি যেটা এখনো পর্যন্ত বললেন তাতে আমার যেটা মনে হলো যে একটা মানে আদালত এবং আইনের যে দীর্ঘসূত্রিতার কথা আমরা বলি, মানে এই চিন্ময় কৃষ্ণ দাসের ক্ষেত্রে সেই রকমই একটা বিষয় যে বারবারে আদালত থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে, বা কখনো মানে রুল ফ্রেম হয়নি, বা কখনো যেটা এখন যে কথাটা বললেন যে আদালতের জুরিসডিকশন চেঞ্জ হয়ে গেছে। তো তার ফলে তো এটা স্বাভাবিক যে একজন বন্দী তার জামিনের আবেদনটা আদালতের বিচারের মধ্যে প্রক্রিয়ার মধ্যে আসাটাই একটা মানে মানে কি বলা যায়, সাংঘর্ষিক পরিস্থিতি আর কি। তো এই ব্যাপারটা আপনার অনেকে জুরিসডিকশন ওখানে করেছে, চেঞ্জ করেছে, একজন জজের না শুধু, বা একটা ডিভিশন বেঞ্চের না, প্রায় 8 থেকে 10টা ডিভিশন বেঞ্চের এই জুরিসডিকশন, ক্রিমিনাল জুরিসডিকশন সবারই হয়েছে, বদল হয়েছে। আচ্ছা, ওটা হ্যাঁ, ওটাই আর কি। উনি একা না, ওই আমরা এই কোর্টে যে দিয়েছে শুধু এটা না, আরো 10-12টা কোর্টের একইভাবে হয়েছে। সেইভাবে একটা শিডিউল ওনারা করেছেন, নতুন জজদেরকে দিয়েছেন, নতুন বিচারপতিদেরকে দিয়েছেন। তো আমরা ওখানে যাব।
আশা করি দেখি আমরা তো আইনি ভাবে চেষ্টা করে যেতে হবে সেটাই। আচ্ছা, আমি আরেকটা বিষয় একটু জানতে চাইছিলাম যে ওনার শরীর স্বাস্থ্যের কথা নিয়ে এর আগেও অনেকবার কথা হয়েছিল, তো আপনার সঙ্গে তো কথা হয়, আপনি যদি আরেকটু বিশদে বলেন যে ওনার শরীর স্বাস্থ্যের পরিস্থিতি কেমন। প্রতি শনিবারে আমার সাথে মোটামুটি সরকারি ভাবে কথা বলেন জেলখানা থেকে, ওনার সরকারি মোবাইল দিয়ে, সেলফোন দিয়ে। তো গত শনিবারে যথারীতি উনি কথা বলেছেন। ওনার কথা হচ্ছে ওনার শরীর দিন দিন অনেক খারাপ হয়ে যাচ্ছে, তো ওনার ভালো ট্রিটমেন্টের দরকার। আমিও বলেছিলাম, আমি ওখানে জেলখানায় যতটুকু দরকার তাদেরকে বলি যে ওনার ভালো যাতে ট্রিটমেন্টটা হয়। আসলে ভিতরে থাকলে যা হয় অনেকের তো ওনার, আর উনি তো নিরামিষ আসি, ওনার উনি তো আমাদের মতো স্বাভাবিক খাবার দাবার এভাবে খান না, ওনার খাবার দাবারই তো ভিন্ন। উনি ব্রহ্মচারী, ওনার নিরামিষ আহার করেন এবং একবেলা আহার করেন, আর উনি আচার অনুষ্ঠান করেন, ওগুলো তো ওনার অনেকটা ক্ষতি হচ্ছে, আধ্যাত্মিক জীবনের জন্য অনেকটা ক্ষতির সম্মুখীন উনি। এটা আর কি। তো সেইটা কি আপনারা মানসিক ভাবে কষ্ট পাচ্ছেন, শারীরিক ভাবেও অনেক ডিটোরিট করতেছে দিন দিন। আচ্ছা, তো আপনারা কমে যাচ্ছে। আচ্ছা, তো আপনারা কি, আপনি কি মানে ওনাকে মানে অনুরোধ করছেন যে যাতে উনি অন্তত মানে ওনার এই পরিস্থিতিতে ওনার মানে এই আহার বা অন্যান্য বিষয়গুলো একটু পরিবর্তন করেন, কারণ জেলখানাতে তো মানে ইমিডিয়েট মুক্তির কোনো সম্ভাবনা ওটা করবে না। ওটা উনি ওনার ব্রহ্মচর্য যেটা পালন করেন সেটা করবে, ওখান থেকে উনি ভিন্ন মাত্র সরবে না। আচ্ছা, সেটা আর কি। বুঝতে পেরেছি। ফলে উনি ওই জায়গাতে কোনো মানে কম্প্রোমাইজ করবেন না এবং আমৃত্যু এটা সাধন, আমৃত্যু সাধন। আচ্ছা আচ্ছা, আমৃত্যু সাধক, বেশ। তো তার ফলে আপনি বলছেন যে ওনার শারীরিক অবস্থার খানিকটা মানে মানে দুশ্চিন্তার কারণ আর কি, যে উনি নিজেই সেটা অনুভব করছেন যে উনি শারীরিকভাবে সুস্থ থাকতে পারছেন না। তো এখন এটা নিয়ে কি উচ্চ আদালতে যাওয়ার আর কোনো উপায় আছে এক্ষুনি, নাকি না আপনাদের যে প্রসেস সেই প্রসেসের মধ্যেই থাকতে হবে? এই প্রসেস আমরা একটা মহামান্য হাইকোর্টকে জানাবো এই রুল হিয়ারিং এ। আমি আশা করি সেখানে রুল হিয়ারিং উনি অবশ্যই বাকি মামলাগুলোতে উনি অবশ্যই জামিন পাবেন। এখন সরকার যদি এটা আপিল না করে তাহলে ওনার বের হতে তো কোনো সমস্যা থাকে না। সেটা আপিল করলে তখন একটা jটিলতা বেড়ে যায়। এপিলেট ডিভিশনে যখন দিয়ে দেয়, এসটে দিয়ে দেয়, তখন একটা জটিলতা বেড়ে যায় অনেক। যেমন ওইটা যখন দিয়েছে তখন তার এটা হিয়ারিং এ করতে পারছেন, এখানে মামলা জট মারাত্মক। আপনার কি মনে হয় যে এই যে সরকার ওনার জামিনের বিরোধিতা করে যাচ্ছে, এটার কোনো মানে উদ্দেশ্য প্রণোদিত যে ওনাকে আটকে রাখা? এবং এটা সরকারের ইচ্ছা, এটা তো আমি বলতে পারবো না, এটা সরকারের রাজনৈতিক সদিচ্ছার বিষয়, পলিটিক্যাল সদিচ্ছার বিষয়। আইনি ভাবে যতটুকু ওনার সহায়তা, আমি আইনি সহায়তা দিতে পারবো, বাকিটা তো পলিটিক্যাল ব্যাপার। বুঝতে পেরেছি। আপনি বলছেন যে এটা যা বিষয়টা সেটা রাজনৈতিক মহল থেকে যা বলার বলতে পারবে, আইনি জায়গা থেকে আপনার বক্তব্য হচ্ছে যে এটা এখনো পর্যন্ত প্রসেসের মধ্যেই আছে। প্রায় 1 বছর হতে চললো, মানে আমার যতদূর মনে পড়ছে 26শে নভেম্বর। 24 তারিখ আসলে 1 বছর হয়ে যাবে, 24শে নভেম্বর হলে। আজকে তো 23, আজকে তো অলরেডি 21 তারিখ চলে যাচ্ছে। হ্যাঁ, 2 দিন পরে ওনার 1 বছর পূর্ণ হয়ে যাবে। ঠিক, বুঝতে পেরেছি। তো ঠিক আছে, আপনি অনেকটা আমাদের সঙ্গে কথা বললেন, আপনাকে এই জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই, এবং আমরা আশা করি যে উনি দ্রুত মুক্তি পাবেন এবং ওনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, এটা এই প্রার্থনা করি। নমস্কার, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আপনাকে ধন্যবাদ।